হ্যালো ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার আর 5টা ম্যাচের মতো ছিল না আজকের ম্যাচটি। কলম্বিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে আজ আর্জেন্টিনার ম্যাচের উত্তাপ ছিল খানিকটা বেশি। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নিতে মাঠে নেমেছিল কলম্বিয়া, যেখানে চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজেদের প্রমাণ করার বিষয় ছিল আর্জেন্টিনার। তবে লিওনেল স্কলোনির আর্জেন্টিনা আজ সেটা করতে পারেনি। কলম্বিয়ার ঘরের মাঠে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের এই ম্যাচটিতে আর্জেন্টিনা আজ 2-1 গোলে হেরেছে। বাছাই পর্বের উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে সবথেকে বড় বিতর্কটা হচ্ছে একটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস ওটামেন্ডি নিজেদের বক্সের মধ্যে ড্যানিয়াল মুনোসকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। কয়েক মিনিট সময় নিয়ে ভিআর চেক করার পর পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। সেই সময় এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক বিতর্কও চলে। এমনকি খুবই শান্ত মেজাজে লিওনেল স্কলোনিও মাঠের মধ্যে এই পেনাল্টিটি নিয়ে অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে প্রতিবাদ জানান। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলাননি রেফারি। পেনাল্টি থেকে গোল করেছেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ, এবং যেই গোলের দ্বারাই ম্যাচটিতে তারা দ্বিতীয়বারের মতো লিড নিয়ে আর্জেন্টিনাকে 2-1 গোলে পরাজিত করেছে। রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি সংবাদ সম্মেলনে বলেছেন, রেফারির উচিত ছিল প্রথম ছবিটি দেখা। যে ছবিতে মনে হয়েছে ওটামেন্ডি মুনোসকে স্পর্শ করেনি, তার শুরু থেকে ভিডিওটি দেখা উচিত ছিল। যদি আমি কথা বলি তারা বলবে আমরা হারতে জানি না। আমি কলম্বিয়াকে অভিনন্দন জানাই। আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে পেনাল্টির পর খেলার সময় খুবই কম ছিল, খেলা বারবার থেমে যাচ্ছিল এবং কোনো স্বাভাবিক প্রবাহ ছিল না। কখনো কখনো সব কিছু আমাদের পক্ষে থাকে, কিন্তু এবার তা হয়নি। আমাদের মাথা নিচু করে সামনে এগিয়ে যেতে হবে। কলম্বিয়ার কাছে পরাজিত হওয়ার আগে সর্বশেষ 12 ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা, অর্থাৎ বর্তমানে আর্জেন্টিনা দল ভালো ছন্দেই আছে। তাই স্কলোনিও এই হার নিয়ে দলের কোনো সমালোচনা করেননি। তিনি কৃতিত্ব দিয়েছেন কলম্বিয়াকে। তিনি বলেন, আমরা তো হারতে ভুলেই গিয়েছিলাম। আমরা কলম্বিয়াকে অভিনন্দন জানাই। পরিস্থিতি অনুযায়ী আমরা ভালো ফুটবল খেলেছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি, এমনকি জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না। স্কলোনি যোগ করেছেন, কলম্বিয়ার দারুণ খেলোয়াড় আছে, নির্ভরযোগ্য সিস্টেম আছে। এখানে ওদের বিপক্ষে খেলাটা খুবই কঠিন। তবে আমাদের জয়ের সুযোগ ছিল, কিন্তু জিততে পারিনি। আমরা সবসময় বলের পেছনে পেছনে থাকি, ওদের ডি বক্সে কার্যকর থাকি, যেটা আজকে করতে পারিনি। এই বিষয়গুলো ঠিক করতে হবে, উন্নতি করতে হবে। এছাড়া ম্যাচটি শেষ হওয়ার পর আর্জেন্টাইন মিডফিল্ডার লিওনার্দো পারাদেস আর্জেন্টিনার বিপক্ষে রেফারির বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বলেছেন, এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না। ওটামেন্ডি সামনে থেকেই বলে চ্যালেঞ্জ করেছে। একই অবস্থা প্রথমার্ধে আলভারেজের সাথেও হয়েছিল, কিন্তু তখন আমরা রেফারির কাছে আবেদন জানানোর পরও সে কানে নেয়নি। আমরা হারতে পারি, এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাঠভর্তি দর্শকদের সামনেও হারতে পারি, তবে ভুল সিদ্ধান্তের জন্য হারতে পারি না। সবাই আমাদের হারাতে চায়, তাই আজকের ম্যাচটি নিয়ে কোনো অজুহাত দেব না। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।